গেছে, সিয়ান্স জল বাদাম টাদাম খাওয়া হয়ে গেছে। এবার একা একা এই যে কালকেরকার ঢ্যাঁড়স ছিল, রুটি ছিল, বের করে খেতে লেগে গেছে। কেন? মর্নিং শ্রিয়াংশ, নমস্কার, সবাইকে ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংশের গরম লেগেছে? বলো হ্যাঁ। শ্রিয়াংশের গরম লেগেছে? বলো, শ্রিয়াংশের কি গরম লেগেছে? শ্রিয়াংশ কে? হ্যাঁ, শ্রিয়াংশ কে? বলো বাবা, মা, দাদা, দিনো, পিপি। সবাইকে টাটা করে দাও তো, টাটা টাটা। মুখে বলো, মুখে বলো টাটা, মুখে বলো, বলো টাটা। বলো টাটা টাটা টাটা, মুখে বলো, মুখে বলো টাটা। ভেরি গুড। এবার পিতা পুত্র করে দেবো আর একবার। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। শ্রিয়াংশ আর গরমে থাকতে পারছে না, ওই জন্য গেঞ্জি টেঞ্জি সব খুলে দিয়েছে। সকালবেলা উঠে একবার গায়ে জল টল ঢেলে ঢেলে নিয়ে এবারে গেঞ্জি ফেঞ্জি খুলে বসে আছে। শুভ সকাল। ঘড়িতে এখন 7:22, তাই প্রচুর রোদ উঠে গেছে। আর সকালবেলায় উঠে যে সমস্ত কাজকর্ম থাকে, শ্রিয়াংশ একদম খাওয়া দাওয়া করে ফিট হয়ে গেছে। আজকের হওয়া একা একা খিদে পেয়েছিল মনে হয়, একা একা ব্রেকফাস্ট করে নিয়েছে কিছুটা। যাই হোক, প্রার্থনা হয়ে গেছে আমার। এবার একটু চিয়া সিড খাবো। তো চিয়া সিড দিয়ে আজকের দিনের সকালটাকে শুরু করছি, আর ব্লগটাকেও তার সঙ্গে সঙ্গে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। এই যে চিয়া সিড, চিয়া সিডটা মেনলি আমি আর শ্রিয়াংশ খাই, কিন্তু শ্রিয়াংশ তো একটু আগে ব্রেকফাস্ট করে ফেলেছে। যাই হোক, পরে নাই চিয়া সিড খাবে, আমি এখন খেয়ে নিই। প্রচণ্ড রোদের তাপ। ছাদের কাজ সেরে আসলাম, আমার ছাদের কাজ হয়ে গেছে। আসতেই নিচে চুমকি লেবু জল দিয়ে দিয়েছে। এখনো চা খাইনি, চা খাবো, চা খেয়ে তারপরে বাজারে যাবো। বাইরে রোদটা প্রচণ্ড রোদ, বাইরে রোদটা দেখে বিভৎস রোদ উঠে আছে। এই যে লেবু জল খাওয়া হয়ে গেছে, এবার একটু চা খাবো। এতক্ষণ দোকানের কাজ করছিলাম, দোকানের কাজ সেরে এবার একটু চা খাবো। চা খেয়ে, যদিও প্রচণ্ড রোদ উঠে গেছে, বেলা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, বাজারে যেতে হবে। একটু বাজারে কাজ আছে, আর বাজার সেরকম খুব একটা কিছু নেই, তবুও একটু বাজারে কাজ আছে। যখন যাবো, যখন দেখি কিছু বাজার করে আনবো। আর বিশেষ করে ফলটা নেই, দেখি একটু মুসাম্বি যদি পাই, ইচ্ছা আছে একটু মুসাম্বি আনবো। যাই হোক, আর গরমের সময় যদি ভালো তরমুজ পাই, একটা তরমুজ জানার ইচ্ছা আছে। আর দেখি বাজারে যাই, গিয়ে কি পাই। আরে প্রচণ্ড রোদ। যাবো এখন সোজা চুমকিদের বাড়ি। চুমকি একটা ব্যাগ দিয়েছে, দিয়ে আসতে যাবো। এবার চুমকিদের বাড়ি থেকে তারপরে যাব বাজারে। চলুন, দেখা হচ্ছে, আর দেরি করবো না। প্রচণ্ড, আর বাইক তো একেবারে পারবো কি না কে জানে গরমে। এই জায়গাটা বাইকটা রাখি, কিন্তু আর এখানে রাখা যাবে না বাইকটা, প্রচণ্ড গরম। উড়ে বাবা, টাচ করা যাচ্ছে না, বাইক যা গরম হয়ে গেছে, বুঝবো কি করে। আসলাম চুমকিদের বাড়ি। চুমকিদের বাড়ি চলে আসলাম। বাবা কই আছে? আজ যাইনি, চলে এসছে। দাঁড়াও, আমি একটা ব্যাগ দেবো, নিয়ে যাও। প্রচন্ড গরম। একটু প্রসাদ আছে বলো, কালী মন্দিরের প্রসাদ, সবাই নিয়ে, বুঝেছো? ওই প্যাকেটে চলে যাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, আর গরমের রোদে থাকতে হবে না। যাই, আমি চলে যাই।
হ্যাঁ তাহলে আমি চলে গেলাম। আমি একটু বাজারে যাবো আবার। বাজার করতে হ্যাঁ, দুটো একটা বাজার করতে হবে, করে তারপরে ফিরবো। চলে যাই। 500 দে, 500 দে। ওই যত আছে দিয়ে দে, যত টাকা আছে দিয়ে দে, যত টাকা আছে দিয়ে দে। ওই দে, তুই দে। ওই তো 350 হয়েছে, ওই দিয়ে দে। হ্যাঁ সেটা ঠিক, তো আমাদেরও একই অবস্থা। আমার তো দুতলা হলে কি হবে, দুতলায় তো থাকা যায় না, আমার নিচের তলায় এসে থাকতে হয়, আমার নিচের তলায় এসে থাকতে হয় গরমে। আর ইটের গরম হচ্ছে মারাত্মক গরম, গরম ছাড়ে যখন তো। মুসাম্বি কতক্ষণ নিচ্ছি আর মালটা কতক্ষণ নিচ্ছিস? মুসাম্বি কতক্ষণ নিচ্ছি আর মালটা কতক্ষণ নিচ্ছিস? মালটা তো 20 টাকা। হ্যাঁ নেবো না। আর এই মুসাম্বি কত? মুসাম্বি কত? তুই ভাই ওই চিনি ফিনি পরে দিবি। হ্যাঁ মেজাবুকে খাওয়া, মেজাবুকে খাওয়া। সুমকির ওষুধের অর্ডারটা দিয়ে দিলাম, এবারে যাবো বাড়িতে। কি অবস্থা, পুরো রোদ একদম। হ্যাঁ পুরো ফাঁকা একদম। চলে আসলাম বাজার করে। বাজারে যা রোদ, বাইরে যা রোদ, বাবারে। দাঁড়িয়ে আছে, নিয়ে যা বাজার, নিয়ে যা ব্যাগটা নিয়ে চ, ব্যাগ নিয়ে চ, ব্যাগ নিয়ে চ। রাখ ওখানে, আস্তে করে রাখ। এই যে মুসাম্বি, লেবু, তরমুজ, বেল, আর সবজি বলতে এই কাঁকুর নিয়েছি আর পটল। এই হচ্ছে আজকের বাজার। এই যে বাজার থেকে বুয়াই চলে এসেছে, এসে আর এই সবজি কাটছে। কাকুরগুলো এনেছে একদম কচি, আমি বললাম কাকুরটাই কেটে দাও, ভেজে নি। শ্রেয়াস দেখছে গরমে কি খাবে, ও বুঝতে পারছে না, আর আমাদেরও ভালো লাগছে না, কিছুই খেতে ভালো লাগছে না। কিন্তু তাও রান্না করতে হবে, খেতে হবে, কিছু করার নেই। আর এই পটল এনেছে, পটলটাও কেটে দেবে, আলু পটল রাতের জন্য, রুটি দিয়ে তরকারি খাওয়ার জন্য। আর গাছের পেঁপেটা আছে, কেটে নেবে, বুঝলে? গাছের পেঁপেটাও আজকে কাটতেই হবে। এই যে বুয়ার সবজি কাটা কমপ্লিট। এই গাছের পেঁপে কীরকম হবে জানি না, কেটেছে। আর এদিকে পেঁয়াজ, আলু, পটল এগুলো কাটা হয়ে গেছে। সবজি কাটা হয়ে গেছে, সবজি কাটা কমপ্লিট। এবারে একটু টিফিন করব, মুসলি, দুধ, কলা। আজকের আমার টিফিন। টিফিন করে নিয়ে এবারে দোকানের একটু কাজ আছে, সেগুলো একটু সারবো, সেরে তারপর দেখি আর অন্য কী কাজ আছে সেগুলো করতে হবে। চুমকি কী বলে খেয়ে নিই, টিফিনটাকে করে নিই। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে কটা লিচু হয়েছিল, একটাও লিচু তো খেতে পারলাম না, সব পাখিতে খেয়ে নিয়েছে। কালকে রাত্রে দেখছি প্রচণ্ড পাখিতে লিচু খাচ্ছে, আর সকালবেলা ওই জন্য আসলাম। একটা লিচু যদি পারতে পারি, অন্তত মুখে তো দিয়ে টেস্ট করার মতন তো অন্তত থাকবে। গাছের জিনিস অন্তত একবার একটু গাছের লিচু, ওটা লিচু অন্তত পারি।
রেখে দিলে তো গাছে রয়েছে। কাঁঠালগুলোর অবস্থা এই হয়েছে, না হচ্ছে কাঁঠাল না হচ্ছে ইঁচড়। কি অবস্থা আছে দেখতে হবে পরে। একটা কার্ডও হয়েছে, এই যে বড় হচ্ছে না, দরকচা মতন মেরে গেছে। যে কাঁঠালগুলো হয়েছে, একটা ইঁচড় বললাম চুমকিকে একদিন একটা ইঁচড় খাবো, দেখি কালকের বলছিল পারতে, দেখা যাক। গাছেও ফুল এসছে, এই জামরুল গাছটায় প্রচুর জামরুল হয়, এই দেখছেন ফুল এসছে, জামরুলও ধরেছে কিছু কিছু জায়গা। এই গাছটা প্রচুর জামরুল হয়, দেখা যাক এবারে কি হয়। তবে জামরুলগুলো সব পোকা ধরে যায় ম্যাক্সিমাম। হচ্ছে লাল জামরুল গাছ, ছোট মতন বসিয়েছিলাম, এটাতেও দেখছি কতগুলো হয়েছে, কুড়ি এসছে। এই যে লাল জামরুল, এটা দেখা যাক কিরকম হয়। এটা লাল জামরুল গাছ। এই যে শ্রেয়াংশ বসে গেছে খেতে, ওকে আগে খাইয়ে দিই। ওর জন্য ওই কাকুর ভাজা আর তেলাপিয়া মাছের ঝোল ওকে আমাকে খাইয়ে দিতে হবে। এই যে বুবাই খেতে বসছে, এবার শ্রেয়াংশের খাওয়া হয়ে গেছে। কাকুর ভাজা, এই যে আম দিয়ে টক ডাল, আর বুবাই খেতে চেয়েছে শোল আর মাছের টক, ওই জন্য শোল মাছ দিয়ে আমের টক আর কি, এটাও খুব পছন্দ করে, আমশোল আর মাছ ভাজা আছে, আর ঘরে পাতা টক দই খুব সুন্দর জমেছে, ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডাও আছে। তেলাপিয়া মাছ ভাজা। নাও শুরু করো, খেতে বসো। আগে জল খাও, জল কই? খাওয়ার আগে জলটা খাবে, বলে দিতে হয় কেন? যে কোনো খাওয়ার আগে জল খেয়ে খেতে বসো, আগেই খেতে বসে যায় না। এবার শুরু করো। খাওয়ার আগে জল কেন খেতে হয় বলো তো? না হলে গ্যাস হবে, অ্যাসিড হবে। যে কোনো খাওয়ার আগে দুটো হলেও জল খেয়ে খেতে বসো। তোমাকে তো বলে বলে আর আমি পারি না, শুধু ভুলেই যায়। ডাল দিয়ে মেখে খাও, মাছ ভাজা নাও। সন্ধ্যা 7:09 বাজে, আর শ্রিয়াংশকে নিয়ে এখন আমি যাচ্ছি একটু বাজারে। আমরা কোথায় যাচ্ছি বাবা? বাজারে। সবাইকে টাটা করে দাও, টাটা। আমরা যাচ্ছি এখন বাজারে। ঘুরে চলে এসছে, একটা সিঙ্গাড়া খেয়েছে ওখানে বাজার থেকে, আর এখন একটা রোল খাচ্ছে, আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছে আমার। ঘুরে ঘুরে রোল খাবে।
ভালো করে কাগজটা ছাড়াবি বুড়ো। হ্যাঁ এই যে শ্রেয়াংস খেতে বসেছে, গরম গরম রুটি আর এই যে তরকারি, পটল আছে, আলু আছে, সবজির তরকারি। খাও খাও শ্রেয়াংস, শুরু করো। ডিনার কমপ্লিট করে এবারে এডিটিংয়ে বসবো। শ্রেয়াংস শুতে গেছে, চুমকিও শুতে গেছে, আর এডিটিংটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। যা প্রচণ্ড গরম পড়েছে, শুতেও সেরকম অস্বস্তি লাগছে। বাইরে একটু হাওয়া ছিল বিকাল থেকে, এখন একদম হাওয়া নেই, প্রচণ্ড গরম। যাই হোক, আর দেরি করবো না, এর মধ্যে তাড়াতাড়ি করে এডিটিংটা সেরে ফেলি। এডিটিং হয়ে গেলে আবার শুতে যাব। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ।